हीरावती, अब ठीक हो? आपकी आंखों में आंसू? না গো, এটা আনন্দের জল। আমার কি মনে হচ্ছে জানো কেসরজি, এবার বোধহয় আমার জিতে যাবার পালা, আমার স্বপ্ন পূরণ হওয়ার পালা। हाँ हीरावती, হবে। তোমার হাত ধরে শুধু আমার সালো না, আরো অনেক লড়কি আগে বাড়ার সুযোগ পাবে। তুমি জানো हीरावती, আমি না ও কোঠিতে কথা বলেছি। ওখানে অনেক মেয়ে আছে, পড়াই লেখাই সব শিখতে চায়, জিন্দগিতে অন্য কাম भी করতে চায়, জিন্দগিটা নতুন ভাবে বাঁচতে চায়, দেখতে চায়। আর ওরা কি বলেছে জানো? বলেছে इस लड़ाई में ওরা সবাই তোমার সাথে থাকবে। নাও তোমার পাস্তা। তুমি বানালে? তা কি আর করব বলো, তোমার মা বানিয়ে দেবে বলে তো মনে হলো না। থ্যাঙ্কস। বলছি একটা কথা বলবো? বলো। ইরা দিদি তোমার নিজের মা নয়, কিন্তু তোমার প্রতি টান ঝিলি দিদির থেকে ইরা দিদির কিন্তু একটু বেশি। হঠাৎ এই কথা বললে? ওই যে তোমার ওই পাস্তা না খাস্তা, ও কি আর আমার দ্বারা হতো গো? ইরা দিদি ফোনে সব বলে বলে দিল, ওই কি কি করতে হবে, কখন কি কি দিতে হবে, সব কিছু। মানি? হ্যাঁ গো, তোমার মানি। হ্যাঁ, সেটাই ভাবছি। আমি স্মেল পেয়েই বুঝতে পেরেছি এটা এত টেস্টি কি করে হলো। তোমার দ্বারা তো এত টেস্টি বানানো সম্ভব নয়। বলছি ওই ইরা দিদি না জানে এই তুমি কি কি খেতে ভালোবাসো, কি করতে ভালোবাসো, সব সে জানে, জানো তো। তাই যত দূরেই সে থাকুক না কেন, ঠিক সে খোঁজ খবর নিয়ে তার দায়িত্ব কর্তব্যটা কিন্তু পালন করবে। একে কি বলে জানো? একে বলে ভালোবাসা। আর সেটা ওই রক্তের সম্পর্কে থেকেও কিন্তু অনেক দামি গো। কাকুলি মাসি, তুমি এখন যাও। কবে যে তোমরা ইরা দিদিকে চিনবে? মানির যদি আমাকে নিয়ে এতই চিন্তা, তাহলে এখনো কেন কিছু জানালো না? মা, আম্মু, মা, কোথায় গেল সবাই? রান্নাঘরে না? স্যার, আপনি? হ্যাঁ, বাড়িতে তো কেউ নেই, আমি একাই আছি। কেউ নেই মানে ওরা কোথায় গেছে? ম্যাম আর কেসার আন্টি ওই বিসি স্যারের সাথে কথা বলতে গেছে। ओ ठीक है सर, आप बैठिए ना, আমি চা করে আনছি। চা? ওই তো চা। চা তো আমি রেডি করে রেখেছি তোমার জন্য। তুমি কলেজ করবে, চা করবে, তা তো হয় না। থ্যাঙ্কস। আমার তোমাকে একটা জিনিস দেওয়ার আছে আরুষি। কি জিনিস?
আমাকে আমার জন্মদিনের উপহারটা দেওয়া হয়নি। আমি তো তার আগেই চলে এসেছিলাম। আরও যা হয়েছে সবটা ভুলে গিয়ে প্লিজ একটা সুযোগ আমাকে দাও। কি হলো বলো, দেবে না? আচ্ছা, আমি কথা দিচ্ছি আমি কোনোদিন তোমার বিশ্বাস ভাঙবো না, কোনোভাবে তোমায় কষ্ট পেতে দেবো না। কিছু কিছু বলছো না কেন আরুষি? বলো না, তুমি আমাদের সম্পর্কটাকে আর একটা সুযোগ দিতে পারো না? না, স্যার ও এক্ষুনি আমি সম্পর্ক নিয়ে কিছু ভাবতে চাই না। हाँ ये बात सच है, আপনার কথাতেই আমি একদিন স্বপ্ন দেখা শুরু করেছিলাম, लेकिन আজ আমি বুঝতে পেরেছি সম্পর্ক, প্যার, মোহব্বত এগুলো জীবনের শেষ কথা নয়। এর থেকে আরো অনেক দরকারি কাজ আছে, আর সেটা হলো নিজের পায়ে দাঁড়ানো, নিজের পরিচয় বানানো। স্যার আমি সবচেয়ে আগে সেটা করতে চাই। আমার মা বাবাও তো আমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছে, আমি ছাড়া সেগুলো কে পূরণ করবে? আমি মার কথা রাখবো, বাবার সব অপমান মুছে দেব, মা বাবার মাথা এই সমাজের সামনে উঁচু করে দেব। আর এটাই এখন আমার একমাত্র লক্ষ্য আছে। আর আমি যতদিন না নিজের লক্ষ্যে পৌঁছতে পারছি ততদিন আমি নিজের কথা ভাবতে পারবো না স্যার। আচ্ছা বেশ, তাই হবে। যতদিন না তুমি চাইবে অভিষেক তোমার পাশে তোমার লড়াইয়ে বন্ধু হয়েই থাকবে। আর এই আংটিটাও ততদিন আমার কাছেই থাকবে। তার মানে আমি ঠিকই ধরেছিলাম, অভিষেক আরুকে পছন্দ করে, আর আরুও। सब कुछ इधर उधर फेंक के चली जाती है। अम्मू ये क्या कर रही हो तुम? ये मेरी, मुझे दो, पर्सनल चीज है, हाथ मत लगाओ। का पर्सनल क्या है? बोल, क्या छुपा रही तू मेरे से? कुछ नहीं है, कुछ नहीं है, वो कॉलेज की चीजें हैं, कुछ नहीं है इसमें। अरे दिखाना मुझे। नहीं, अरे তুমি ভাবলে কি করে এই খবরটা শুনে আমি খুব খুশি হব? মানে আরুষি কোনো কন্টেস্টে পার্টিসিপেট করবে না। চুপ কথা